থটস অফ বিল্লাল একদিনে তৈরি হয়নি। আপনারা যারা এখন মুহূর্তে কয়েকশো কন্টেন্ট তৈরি করে ফেলতে পারছেন, থটস অফ বিল্লালকে নিয়ে উনি একদিনে তৈরি হন নাই। যে থটস অফ বিল্লাল 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছিলেন, উনি একদিনে তৈরি হন নাই। যে থটস অফ বিল্লাল 6 মাসে 1 কোটি টাকা ইনকাম করেছেন, উনি একদিনে তৈরি হন নাই। ফেসবুক থেকে ইনকাম করেছেন, তবে উনি একদিনে করেন নাই, অথবা উনি থটস অফ বিল্লাল হিসেবে একদিনে রূপান্তর হন নাই, সবার প্রিয় মুখ হিসেবে। আমি আরও 1 থেকে 1.5 বছর আগে থেকে ওনার ভিডিও দেখছি। উনি যখন জব করতেন তখন থেকেও আমি ওনার ভিডিও দেখেছি। আমি ওনার ভিডিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। উনি বয়সে আমার চেয়ে ছোটো হবেন, ওনার যে শব্দ চয়ন, ওনার যে প্রেজেন্টেশন, ওনার যে এক্সপ্রেশন, সব কিছু মিলে আমি নিজেই মুগ্ধ হয়ে দেখতাম। আমি সার্চ দিয়ে থটস অফ বিল্লালের কন্টেন্ট দেখতাম। কিন্তু ওনার শুধুমাত্র 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন। থটস অফ বিল্লাল 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন। আমরা এটার নেগেটিভ দিকগুলো খুঁজে বের করছি। থটস অফ বিল্লাল কী ছিল, কী হয়ে গিয়েছে, আমরা ওটা খুঁজে বের করছি। কিন্তু থটস অফ বিল্লাল যে ডেডিকেশনটা দিয়েছিলেন, যে সময়টা দিয়েছিলেন, যে শ্রমটা এখানে দিয়েছিলেন, কন্টেন্ট নিয়ে যে চিন্তাটা করেছিলেন, ওটা আমরা একবারও দেখি না। থটস অফ বিল্লাল একটা কন্টেন্ট করার আগে, 3 মিনিটের একটা কন্টেন্ট করার আগে উনি 3 ঘন্টা ধরে চিন্তা করেছিলেন, এবং ওই 3 মিনিটের কন্টেন্টটা আপলোড করার আগে আরও 3 ঘন্টা ধরে এটা কতটা সুন্দরভাবে, কতটা পরিচ্ছন্নভাবে, কতটা মার্জিতভাবে, কতটা গ্রহণযোগ্যভাবে সবার কাছে প্রেজেন্ট করা যায়, উনি সেটা নিয়ে চিন্তা করেছিলেন। ওনার 3 মিনিটের একটা কন্টেন্টের পেছনে ওনার 6 ঘন্টা শ্রম আছে, ওটা কেউ চিন্তা করেন নাই। থটস অফ বিল্লাল চাইলে সবাই হতে পারে না। অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়, কিন্তু থটস অফ বিল্লাল হিসেবে রূপান্তর হওয়া যায় না। থটস অফ বিল্লাল 44 লক্ষ টাকা ইনকাম করেছিলেন, তার মানে আপনি পারবেন, আমি পারবো, আমরা সবাই পারবো, ব্যাপারটা ওরকম না। আমরা পারবো, আমরা নিজেদের জায়গায় নিজেদের ক্রিয়েটিভিটি নিয়ে। দেখেন, আপনি একজনকে কপি করবেন, কতক্ষণ করবেন? আপনি একজনের কন্টেন্ট কপি করবেন, কতক্ষণ করবেন? করতে করতে একটা সময় আপনি বিরক্ত হয়ে যাবেন। আপনি থটস অফ বিল্লালের প্রত্যেকটা ভিডিও দেখেন, কিন্তু ওনার 3টা ভিডিও দেখে 3টা ভিডিওকে অ্যানালাইজ করে নিজের মতো একটা ভিডিও তৈরি করে দেখান, আপনার ট্যালেন্টটুকু দেখান। দূর থেকে না অনেক কথা বলা যায়। ওনার ভিডিও যে করছেন, উনিও ভাইরাল হয়ে যাচ্ছেন। অনেকে ভাইরাল হওয়ার জন্য ওনার ভিডিও করছেন, মানুষটাকে অযথা অনেকে পচাইছে না, অযথা ওনাকে বাহাবা দেওয়ার বিপরীতে ওনার ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করছেন, ওনার হোটেল বয় ছিলেন, এসব খুঁজে বের করছেন। এসব খুঁজে বের না করে একটা ছেলে গ্রামের একটা পরিবেশে থেকে সাধারণ, খুব সাদামাটা লাইফস্টাইলে কন্টেন্ট করে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন। তার মানে ওনার গ্রহণযোগ্যতা দেখেন, ওনার প্রেজেন্টেশন পাওয়ারটা দেখেন, প্রেজেন্টেশন যে স্কিলটা, ওটা দেখেন। চাইলে থটস অফ বিল্লালকে নিয়ে 10 ঘন্টা লেকচার দেওয়া যায়, কিন্তু ওর থটস অফ বিল্লাল হয়ে দেখানো যায় না। ওনার প্রাপ্তিটা দেখেছিলেন, ওনার অ্যাচিভমেন্টটা আমরা সবাই দেখছি, ওনার একটা স্ক্রিন শেয়ারটা আমরা সবাই দেখেছি, কিন্তু এর পিছনে ওনার যে শ্রম আছে ওটা কেউ দেখে নেয়। তাই মানুষকে তার যোগ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন, যে যেটা ডিজার্ভ করে ওকে ওটা দেন, ইন্সপায়ার করেন। নেগেটিভ দিক সবার আছে, কিন্তু খুঁজতে গেলে না কোনো মানুষ আমাদের চোখে ফ্রেশ না। আমরা যদি নেগেটিভ বাইটগুলো খুঁজি, আমাদের যে মানুষটা যেটুকু পজিটিভনেস আছে ওটা নিয়ে থাকতে হবে। থটস অফ বিল্লাল ভাইয়ের জন্য শুভকামনা রইল, ওনার হ্যাটার্সদের জন্য শুভকামনা রইল, ওনাকে যারা ভালোবাসেন ওদের জন্য শুভকামনা রইল। থটস অফ বিল্লাল, আবারও বলছি, একদিনে তৈরি হয় নাই, 3 মাসে তৈরি হয় নাই, 6 মাসে তৈরি হয় নাই। দীর্ঘদিনের সাধনার পরে আজকে থটস অফ বিল্লাল তৈরি হয়েছে। ধন্যবাদ।